হ্যালো গাইস, তো এখানে মার্কেটের মধ্যে দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন হচ্ছে। বিটকয়েন কিন্তু মোটামুটি ভালোই একটা পাম্প হচ্ছিল, তারপর এখানে এমন একটা ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আসে যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হয়ে যায়, আর যার ফলে অল্টকয়েনগুলোও কিন্তু সামান্য সময়ের জন্য এখানে ডাম্প এখানে হয়েছে। কিন্তু এখন বিটকয়েন আবারও এখানে রিকভার এখানে করছে, কিন্তু কতক্ষণ এখানে রিকভারে থাকবে, মোডে থাকবে এটা ঠিক নেই। আবারও কিন্তু মার্কেট এখানে ডাম্প হতে পারে। এটা তো গেল শর্ট টার্মের দিকে, আমি বলছি শর্ট টার্মের জন্য ব্যাড নিউজ গুড নিউজ এখানে আসবেই। কিন্তু এখানে বিটকয়েন এখানে আপনার ইন ফিউচারে $2 লক্ষ+ পর্যন্ত এখানে চলে যেতে পারে। এমনকি এই বছর কিন্তু বিটকয়েন $2.5 লক্ষ পর্যন্তও চলে যেতে পারে। কেন আমি এই কথাটা বলছি আমি প্রুফের সাথে দেখাবো। আজকে এখানে হিস্ট্রিতে এমন কিছু জিনিস এখানে হয়ে গেছে যেটা আবারও বিটকয়েনের সাথে এরকম জিনিস এখানে আবারও হতে এখানে যাচ্ছে, যার ফলে কিন্তু বিটকয়েনের প্রাইস $2.5 লক্ষ+ও এখানে হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে চলে আসুন কেন আমি বলছি যে বিটকয়েন এখানে $2.5 লক্ষ কেন এখানে চলে যেতে পারে। এখানে দেখুন, নিশ্চয়ই আপনি এখানে গোল্ডেন ক্রসের নাম শুনেছেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটুখানিও যদি এক্সপিরিয়েন্স আপনার থাকে, গোল্ডেন ক্রস কিংবা ডেথ ক্রস, এইসব দুটো শব্দের সাথে হয়তো আপনি পরিচিত। ডেথ ক্রস মানে কি? ডেথ ক্রস মানে হচ্ছে যখন 200 ডেলি মুভিং অ্যাভারেজ 50 ডেলি মুভিং অ্যাভারেজের ওপর দিয়ে চলে যায়, তখন সেটাকে বলি আমরা ডেথ ক্রস। আর এই ডেথ ক্রস হলে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাউন হয়। ঠিক আছে, 40% 50% পর্যন্ত মার্কেট এখানে ডাউন হয়ে যায়। কিন্তু ঠিক এর উল্টোটা যাকে বলি হচ্ছে আমরা গোল্ডেন ক্রস। এবার গোল্ডেন ক্রস যখন এখানে বিটকয়েনের চার্টের মধ্যে হয়, সেটা বিটকয়েনের চার্ট হোক অন্য যে কোনো কয়েনই হোক, যেখানে গোল্ডেন ক্রস হয় তখন কিন্তু চান্স থাকে সেখানে, চান্স বলবো না, হিস্ট্রিতে এটা প্রত্যেকবারই হয়েছে। ঠিক আছে, প্রত্যেকবারই, একবারও মিস হয়নি। প্রত্যেকবারই যখনই গোল্ডেন এখানে ক্রস হয়েছে তখনই কিন্তু মার্কেট এখানে আপনার হিউজ পরিমাণে পাম্প হয়েছে। এমনকি 30%, 40%, 50% পর্যন্তও কিন্তু মার্কেট এখানে আপনার পাম্প হয়েছে যখন এখানে গোল্ডেন ক্রস এখানে হচ্ছে। এবার সেম এই জিনিসটা আমরা এখানে রিপিট এখানে আবারও এখানে হচ্ছে। এখানে দেখুন, এখানে নিচের দিকে দুটো এখানে আপনার মুভিং অ্যাভারেজ আছে। একটা হচ্ছে আপনার 50 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজ, আরেকটা হচ্ছে 200 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজ। এবার এখানে দেখুন 50 ডেইলি মুভিং অ্যাভারেজ 200 ডেইলি মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে। এবার যখনই এই জিনিসটা হয়, আমি আপনাকে জুম করে এখানে দেখাচ্ছি, যখনই এই জিনিসটা হয়, ঠিক আছে, যখনই 50 ডে 200 ডেকে ক্রস করে ওপরের দিকে যায় তখন এখানে হয় গোল্ডেন ক্রস। আর যখন এখানে গোল্ডেন ক্রস হয় তখন এখানে মার্কেটের মধ্যে 40% পাম্প হওয়া কিন্তু কোনো ব্যাপার না। আমি যদি এখানে 40% কিংবা 50%ও যদি এখান থেকে ধরি তাহলে কিন্তু অনেকটা এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে ধরে নিন এখানে বিটকয়েনের প্রাইস $1.5 লক্ষ প্লাস এখানে $2.25 লক্ষ এখানে চলে যাচ্ছে। এমনকি এটা ইন ফিউচারে আবারও এখানে $2.5 লক্ষ পর্যন্ত চলে যেতে পারে এই বছরের মধ্যেই। তো এটা তো গেল লং টার্মের কথা না, তার আগে আমি আপনাকে এখানে প্রুফ দেখিয়ে দিই যে এর আগে আপনার ইতিহাসে কখন কখন এই গোল্ডেন ক্রসটা হয়েছে আর এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে কী হয়েছে। আমি বেশি দূরে যাব না। ঠিক আছে, আমি এখানে লাস্ট 2023 সালের কথাই এখানে বলবো। 2023 সালে, এর আগেও কিন্তু গোল্ডেন ক্রস হয়েছে। 2019 সালে গোল্ডেন ক্রস হয়েছে, তারপর 2016 না 2012, আই থিঙ্ক, আমার এটা মনে হচ্ছে না, কিন্তু 2019 সালেও একটা গোল্ডেন ক্রস এখানে হয়েছিল। এবার দেখুন 2023 সালে যখন এখানে গোল্ডেন ক্রস হয়, বিটকয়েন সার্জ ফ্রম অ্যারাউন্ড $28,000 টু নিয়ারলি $68,000 আফটার দ্য গোল্ডেন ক্রস। বিটকয়েনের প্রাইস চলছিল $28,000, মানে ধরে নিন এখানে আপনার, আমি ধরলাম $30,000, বিটকয়েনের প্রাইস চলছিল $30,000। কিন্তু গোল্ডেন ক্রস হওয়ার পরে তার মোটামুটি কিছুদিন পরে, এরকম না যে গোল্ডেন ক্রস হলো সাথে সাথে রকেটের মতো মার্কেট উপরে চলে গেল, না, এরকমটা মার্কেটে এখানে হয় না, কয়েকটা দিন সময় নেবে। ঠিক আছে, এবার গোল্ডেন ক্রস হওয়ার পরে 2023 সালে যখন প্রাইস ছিল $30,000 প্রায়, সেখান থেকে আপনার 68,000, মানে ডবলেরও বেশি। 30,000-এর ডবল কত হয়? 30,000-এর ডবল $60,000, তারও ডবল $68,000 এখানে চলে যায়। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, তারপরে এখানে দেখুন 2024 সালে আরেকটা এখানে গোল্ডেন ক্রস হয়। 2024-এ অ্যানাদার গোল্ডেন ক্রস পোস্ট বিটিসি ফ্রম 56,000 টু ওভার $95,000। এখানেও প্রায় ডবল হয়নি, কিন্তু ডবলের কাছাকাছি এখানে আপনার চলে গিয়েছিল। এবার এখানে 2025-এ দেখুন এ নিউ ডিসকভারেড অ্যাবভ 90,000 ইজ ফুয়েলিং, মানে এখানে এটাই বলছে যে আবারও এখানে 2025 সালে বর্তমানে মে মাসে আবারও একটা নতুন করে গোল্ডেন ক্রস এখানে দেখা যাচ্ছে। এবার যদি এই গোল্ডেন ক্রস হয়, প্রত্যেকবার আমরা দেখেছি মানে মিনিমাম ডবল এখানে গেছে। ঠিক আছে, 2023 সালে ডবল গেছে, 2024 এখানে ডবল যায়নি, কিন্তু তার একটু কম গেছে। এখন বর্তমানে এর প্রাইস চলছে $1,09,000 বিটকয়েনের প্রাইস। আমি যদি ডবলও ধরি তাহলে এখানে হচ্ছে আপনার $2,20,000, $2,18,000 এর প্রাইস এখানে দাঁড়াচ্ছে। $2,18,000 আমি ছাড়লাম, $2 লক্ষ তো যাবে।
তাহলে ভাবুন যখন এখানে বিটকয়েনের প্রাইস যদি $2 লক্ষ যায় তাহলে অন্যান্য কয়েন এখানে কী হতে পারে। এবার এটা তো গেল লং টার্মের কথা, ঠিক আছে। এবার শর্ট টার্মের মধ্যে এখানে কী হচ্ছে, মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন হচ্ছে। জাস্ট এখানে একটু আগে, জাস্ট এখানে 2 ঘন্টা আগে আর এর ইনস্ট্যান্টলি আপডেট কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট এখানে জানার জন্য। জাস্ট এখানে 2 ঘন্টা আগে এখানে আপনার ট্রাম্প এখানে কী অ্যানাউন্স করলো, মানে ট্রাম্পকে তো জানেনি, মানে সে একটু মানে তার মাথায় হয়তো একটু মানে প্রবলেম আছে কোনো কিছু, মানে হঠাৎ করে আজকে আবার এখানে বলছে ট্রাম্প, ইউরোপিয়ান স্টক ট্রাম্বল বন্ডস র্যালি আফটার ট্রাম্প প্রপোজ 50% ইউ ট্যারিফ। মানে ইউরোপিয়ান কান্ট্রি যে আছে, ইউরোপিয়ান কান্ট্রির উপরে ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে 50% ট্যারিফের ঘোষণা করে দিয়েছে, যেটা আপনার লাগু হবে, এটা হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে, মানে আজ থেকে 7 দিন পরে এটা লাগু হবে ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে। এটা কিন্তু তেমন কোনো একটা বড় জিনিস না, ঠিক আছে, কিন্তু এইসব জিনিসের ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে পড়ে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক সেন্সিটিভ মার্কেট। কিন্তু এখানে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস কত সুন্দরভাবে এখানে কাজ করে, টেকনিক্যাল অ্যানালিসিস অনেক সুন্দরভাবে এখানে কাজ করে মার্কেটের মধ্যে। এখানে দেখুন ট্রাম্প যখন এটা অ্যানাউন্স করলো মার্কেটে প্রচণ্ড পরিমাণে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়ে গেল, কারণ প্যানিক হয়ে গেছে মার্কেট, অনেকেই এখানে সেল করেছিল প্যানিক হয়ে। তো এখানে মার্কেট এখানে চলে আসলো নিচে $1,09,000, এটাই আমাদের একটা সাপোর্ট ছিল, এটাকে ব্রেক করে নিচে চলে আসলো। তারপরে $1,07,700 যে সাপোর্টটা, এটাকেও ব্রেক করে নিচের মধ্যে চলে আসলো, একটুখানি উইক ক্যান্ডেল তৈরি করেছে। আর এই উইক ক্যান্ডেলগুলো এখানে তৈরি হয় আপনার যে স্টপ লসগুলো আছে সেগুলোকে হান্ট করার জন্য এইসব উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়। এখানে আপনার স্টপ লস হান্ট হয়ে গেল। এবার মার্কেট এখান থেকে রিকভার করে দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলে আবারও মার্কেট $1,09,500 এই যে আগে যেটা রেজিস্ট্যান্স ছিল এটাকে আবারও এখানে সাপোর্ট এখানে মেক করছে। এবার দেখা যাক নেক্সট এখানে কী হয়। যদি এখানে ডোনাল্ড ট্রাম্প আবারও উল্টোপাল্টা কোনো যদি মন্তব্য না করে তাহলে মার্কেট এখান থেকে আবারও রিকভার করবে, কিন্তু আবারও যদি উল্টোপাল্টা কোনো মন্তব্য করে তাহলে সাময়িক সময়ের জন্য, শর্ট টার্মের জন্য মার্কেটের মধ্যে আরেকটু এখানে ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে, কিন্তু লং টার্মের জন্য আমরা এখানে বুলিশ আছি। এবার দেখুন এগুলো কিন্তু ম্যানিপুলেশনও হতে পারে। ধরে নিন ডোনাল্ড ট্রাম্প মানে সে তো জানেই যে এরকম একটা স্টেটমেন্ট দেবে, ধরুন স্টেটমেন্ট দেওয়ার আগে সে তার ফ্যামিলিকে কিংবা সে আগের থেকে শর্ট ওপেন করে রাখলো, ঠিক আছে, সেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক আপনার গ্লোবাল মার্কেটের মধ্যে। তারপরে যদি আমি গ্লোবাল মার্কেটে ইউএসের মার্কেট দেখি, যার ফলে কিন্তু ইউএসের মার্কেটও কিন্তু এখানে একটুখানি নিচের দিকে এখানে নেমেছে যদি আমি দেখি, ঠিক আছে। হয়তো এরকমও হতে পারে সে আগের থেকে এখানে প্রচণ্ড পরিমাণে শর্ট ওপেন করে রেখেছে, মিলিয়ন্স অফ ডলার দিয়ে শর্ট ওপেন করে রেখেছে, তারপরে এই নিউজটা এখানে পাবলিশ করে দিল, যার ফলে মার্কেট ডাউন। এবার তো যে মানে যে ইনসাইডার যে জানে যে এরকম একটা স্টেটমেন্ট আসবে তাহলে তো সবাই এখানে শর্ট ওপেন করতো, হয়তো সে শর্ট ওপেন করে রেখেছে, এখানে তার প্রফিট হয়ে গেল। এবার শর্ট ক্লোজ করে দিয়ে তারপরে আবারও এখানে লং ওপেন করে ফেললো। এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলোকেই বলা হচ্ছে আপনার ম্যানিপুলেশন। প্রচণ্ড হারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার ম্যানিপুলেশন হয়, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে লাগবে। তো যখনই এখানে ছোটোখাটো এখানে আপনার নিউজ এখানে আসবে প্যানিক হয়ে সেল করবেন না। দেখুন যারা এখানে প্যানিক হয়ে নিচের মধ্যে সেল করেছে, আমি জাস্ট বিটকয়েন দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, অন্যান্য কয়েনের ক্ষেত্রে এই এক্সাম্পলটা আপনি নিতে পারেন। যেমন ধরুন যে কোনো একটা কয়েন, হাইপ কয়েন, যখনই এই নিউজটা আসলো বিটকয়েন ডাউন হয়েছে, হাইপও ডাউন হয়েছে, যারা এখানে হাইপকে নিচের মধ্যে এখানে সেল করে দিয়েছে, হাইপ দেখুন আবারও একটুখানি এখানে মোটামুটি ভালো এখানে রিকভার করে ফেলেছে। তো যারা প্যানিক হয়ে সেল দিয়েছে তারা এখানে লস করে ফেললো। তো এটা হচ্ছে কথা, প্যানিক করবেন না যখন এইসব নিউজগুলো এখানে মার্কেটের মধ্যে আসবে, ঠিক আছে। একটু স্ট্রংলি এগুলোকে হোল্ড করবেন, এই সব জিনিসগুলোকে গেম প্ল্যানগুলোকে আপনাকে বুঝতে লাগবে। আর ইথেরিয়ামও দেখুন আবারও ট্রাই করছিল $2,700, এটা একটা রেজিস্ট্যান্স ইথেরিয়ামের জন্য বড় ধরনের ব্রেক করা ট্রাই করেছিল, কিন্তু ট্রাম্পের এই স্টেটমেন্টের জন্য আবারও মার্কেট নিচের মধ্যে চলে আসলো। কিন্তু আমার ধারণা ইথেরিয়াম আবারও এখানে ট্রাম্প করবে $2,700 ব্রেক করার। তো দেখা যাক নেক্সট এটাকে ব্রেক করে কিনা। যদি ট্রাম্প এখানে কোনো ধরনের মন্তব্য না করে আর তাহলে এখানে এটাকে ব্রেক করে দেবে, ঠিক আছে। আর যদি আরও কোনো উল্টোপাল্টা স্টেটমেন্ট দেয় তাহলে আবারও মার্কেট এখানে ডাম্প হতে পারে। সেক্ষেত্রে মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।